আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা এবং আমার প্রিয় মামনিরা, আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি মা আব্বাজিকে নিয়ে যাচ্ছি অ্যাপেলেতে। আর এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট এরিয়া, কলকাতা এয়ারপোর্ট এরিয়া। তো এখান থেকে ঘন্টাখানেক টাইম লাগবে আমাদের অ্যাপেলো যেতে। দেখতে থাকো আমার ভিডিওটার সঙ্গে থেকো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সকল আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওতে ভিজিট করেছো এবং সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে। তোমাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো প্লিজ লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আমাদের কলকাতা, এটা হচ্ছে ভিআইপি রোড দিয়ে আমরা যাব। আমাদের কলকাতার শহরটা একটু দেখে নাও। যেহেতু আব্বাজি সামনে বসে আছে তাই আমি ভালো করে ভিডিওগুলো ঠিকঠাক করতে পারিনি, এদিক ওদিক করে একটু নিয়েছি। আর আব্বাজিদের একদম বাড়ি পৌঁছে দিয়ে তারপরে মা আব্বাজি আর কি দুজনকেই বাড়ি পৌঁছে দিয়ে তারপরে আমরা বাড়ি আসবো। আজকে প্রায় সারাদিনই লেগে যাবে। মা বেশ কয়েকদিন এসেছে, একদম থাকতে চাইছে না, একদম ভালো লাগছে না, শুধু বলছে কখন বাড়ি যাব, আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবি না, এই করছে শুধু, অস্থির হয়ে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে চলে এলাম অ্যাপেলো। এই যে অ্যাপেলো, বিশাল বড় এরিয়া। এটা হচ্ছে মেন হসপিটাল। আর আমরা যাব যেখানে আউটডোর আর কি ডাক্তার চেম্বার করে সেই বিল্ডিংয়ে। ভীষণ ভিড়, প্রচুর গাড়ির চাপ। আমাদের গাড়ি তো রেখে এসেছে প্রায় 1 কিলোমিটার দূরে, আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি এখানে, ডাক্তারবাবুকে দেখাবো চেম্বারে। আর এখানে এই যে আমরা অপেক্ষা করছি, এখন দেরি আছে তাই আমরা একটু বাইরে এলাম একটু। আর এখানে কিন্তু দেখেছি, এবারে অতটা চোখে পড়েনি, কিন্তু এর আগেও অনেকবার এসেছি। বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পেশেন্ট আছে এখানে, অনেক পেশেন্ট আছে। একবার তো বাংলাদেশে ঢাকা থেকে একজন এসেছিলেন, তাদের সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করেছিলাম, খুব ভালো লেগেছিল। এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখানে মা আব্বাজি দাঁড়িয়ে আছে, আমিও আছি। আমাকে একটু ভিডিও করতে কীরকম মনে হচ্ছিল, তবুও একটু করে নিয়ে নিলাম তোমাদের জন্য। তো যাই হোক, অনেক দূরে গাড়ি, আমাদের প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। গাড়ি এত দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে, ওখান থেকে হেঁটে গাড়ি গিয়ে নিয়ে এসেছে, তারপরে আমরা গেছি। আর রাস্তার ধারে আস্তে আস্তে এগুলো প্রায় দেখি, যখনই যাই মা আব্বাজি মাকে নিয়ে ডাক্তারখানায় যায় তখনই দেখি, কিন্তু কোনোদিনও নামা হয় না। তো আজকে নামতেই হলো। এইটাই সাদা সাদাগুলো, কিন্তু এত রোদ্দুর, বাপরে, দাঁড়াতে পারিনি তখন। আর যেহেতু গাড়িতে এসি চলছিল, মিলে দাঁড়িয়ে তো যেন ছিটফিট করছিলাম, এত প্রচণ্ড রোদ। তো ভিডিওটা অনেক আগে, তখন প্রায় 43, 42 টেম্পারেচার ছিল। এগুলো হাতে দেওয়া যাচ্ছিল না, এত গরম। তো এখান থেকে দেখে দেখে তিনটে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা হচ্ছে ফেরার পথে গঙ্গা বালি ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে। হোটেল
ভিডিওটা আমার প্রিয় ভাই বোনেরা। আর এই যে আমাদের তো সারাদিন কিছু খাওয়া হয়নি, এখন বাজে 3:30। আর আমাদের বাড়ির এলাকার সামনেই হোটেল নবান্ন, এটা পুরনো আসি। আর কলকাতা গেলে ফেরার পথে আমরা এখানে যেহেতু আমরা গ্রামে থাকি আর এখান থেকে একটু দূরে, প্রায় আমাদের বাড়িতে রাস্তা সকালে তো বাড়ি থেকে আসি, কিন্তু যখন কলকাতায় যাওয়া হয় এটাতে অনেক কিছুই নেওয়া হয়েছিল। আব্বাজি বিরিয়ানি খেয়েছে, মা প্লেন থালি নিয়েছিল, আর আমি আর ওই যে রাজা আমার ভাসুরের ছেলে গিয়েছিল আমাদের সঙ্গে, আমরা খেলাম নুডলস। তো যাই হোক, খেয়ে আমরা চলে গেলাম বাপের বাড়ি। আব্বাজি মাকে রেখে ফিরছি আমরা। এইখানটা হলো আমার বাপের বাড়ির এরিয়া, একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা, দেখো কত সুন্দর গ্রাম। আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, আরও সুন্দর সুন্দর জায়গা আমি পার করে চলে এসেছি। তো তারপরে কিছুক্ষণ মনে হলো, তাই আবার আমি যে একটু ভিডিও করছি। আর এই যে গ্রামের রাস্তাটা পার হয়ে আমাদের মেন রোডে উঠে পড়েছি, মানে এটা আমাদের বাপের বাড়িরই রাস্তা। তো এই রাস্তাটা আমাকে ভীষণ ভালো লাগে, আমার অনেক পছন্দের জায়গা। এখন রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। আগেও এখানটা অনেক ভালো লাগতো, যদিও এত রাস্তাটা চওড়া ছিল না, সরু রাস্তা হলো। এখানটা ব্যাক মাথাটা আমার এত ভালো লাগে, দু সাইডে মাঠ আর তার সঙ্গে এরকম সুন্দর একটা রাস্তাটা। প্রত্যেকবার যখনই আমি বাসে করে, গাড়ি করে, মোটরসাইকেলে যখনই যাতায়াত করি না কেন, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো? বেশ ব্যাক মাথাটা আর চওড়া, একদম ফাঁকা রাস্তা, সবসময় এখানটা থাকে, খুব ভালো লাগে। আর এই যে বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই বাংলাদেশের আমার প্রিয় ভাই বোনেরা, যদিও আমি জানি, শুনেছি, তো এই যে ইলেকট্রিক যে পোলগুলো আছে, কত ভোল্টের যদিও আমিও জানি না, তো এইগুলো নাকি যাচ্ছে বাংলাদেশে, আমাদের এই রোডের উপর দিয়ে, মানে মাঠের উপর দিয়ে, উড়িষ্যা থেকে যাচ্ছে বাংলাদেশে কারেন্ট সাপ্লাইয়ের জন্য। আমি একদিন ভিডিওতে বলেও ছিলাম একজনকে। তো যাই হোক, আমি এবার চলে এসেছি একদম আমার বাড়ির কাছেই, দেখো ঈদগাহ, আর এই যে আমার বাড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।